আরে হাই, কেমন আছো? আরে তুমি হ্যাঁ, হাঁটতে বেরিয়েছো বুঝি? শরীর চর্চা করতে হয়, শরীরের যন্ত্রপাতিগুলোকে ঠিক রাখতে হবে না? তারপর সেই অনিমেষ, স্বাস্থ্য সচেতন, সময় কিছু অভ্যেস কেড়ে নিতে পারে না। চলো একটু বসি। হ্যাঁ, কিছু অভ্যেস আবার দলছুট হয়ে অভিমানের ঘরে বাসা বাঁধে। হ্যাঁ, অনেক খুঁজেছি তোমায়, পরে বুঝেছি যে ইচ্ছে করে হারায় তাকে কখনো খুঁজে পাওয়া যায় না। সময় চেয়েছিলাম আমি, তুমি ভুল বুঝেছিলে। সময় চেয়েছিলে? কার কাছে? সময়ের কাছে? না, হয়তো নিজের কাছে। আবার সেই হেঁয়ালি। সম্পর্কে স্বচ্ছতা থাকা জরুরি, হেঁয়ালি নয়। হয়তো আমাদের ওই সময়টা এই সময়ে দাঁড়িয়ে ছিল না। সঠিক সময়টা কে ঠিক করবে? মানুষ নাকি সময়? না, ঠিক তা নয়। কিছুটা পরিস্থিতি, কিছুটা অস্থির সময় নিজেকে বুঝিনি সেদিন। তোমার অভিমান আমি সমর্থন করি। আমাদের ভুল সময় দেখা হয়েছিল। একটু দ্বন্দ্বে ছিলাম, ভালোবাসা নাকি মোহ। দ্বন্দ্বে? সেটা ছিল তোমার গোপন ভাবনা। আজকে একটা প্রশ্ন করি, আমাকে ভালোবেসেছিলে কেন? কিছু অনুভূতির ব্যাখ্যা হয় না। তবে হাত ছেড়ে দিলে কেন? অভিমান না অভিযোগ, কি ছিল? তুমি তাহলে আমার অনুভূতি কোনোদিনও বোঝোনি। আমি যদি বলি তুমি নিজেকে কখনো বোঝাতে দাওনি? দুটি অবুঝ মন কখনো ঘর বাঁধতে পারে? ভালোবাসো আজও? তোমরা পুরুষেরা বড্ড স্বার্থপর। রাজীবও চলে গেল বিয়ের 10 বছর পর। গানটা ছেড়ে দাওনি তো? কি ভালো গাইতে। ছেলে মেয়ে কতজন তোমার? অপেক্ষা সংসারী হতে দিল না যে। এতগুলো বছর বিদেশে থেকেও জানো, জন্মভূমির একটা অদ্ভুত টান থাকে। তাই ইচ্ছিকে সায় দিয়ে মেয়ে জামাই নিয়ে এলো বিদেশ থেকে। আমরা কি আবার নতুন করে ভাবতে পারি না? মিথ্যে বলবো না, একটিবার তোমায় দেখার ইচ্ছে ছিল। তবে বাধা কিসের? এই জন্মে এতটুকুই থাক। কাল ভোরে ফ্লাইট, আর ফেরা হবে না। মনীষা, তাকে বলবো
সময়ের হিসেব করে তবেই পাঠিও। কথা দিয়ে যাও। কথা দেওয়া আছে। ঘাটা আবার দগদগে করে দিয়ে গেলে যে, বুড়ো হাড়ে এ ব্যথা সইব কি করে? যেন ওই ব্যথাতেই আমি আছি। স্বপ্ন দেখেছিলাম ছোট্ট এক লাল নীলকুটিরের। পথের কাঁটাগুলো দুহাতে সরিয়ে শেষ প্রান্ত ছুঁতে চাওয়ার যে আকাঙ্ক্ষাগুলো, বাস্তবে আজ মুখ লুকিয়ে। আজ ওরা কল্পনায় আমাকে বেশি সুখ দেয়। আবারও যে কাছে এসেও কাছে আসা হলো না। গোধূলি জানান দিল, আসছে অন্ধকার, ফিরতে হবে এবার। যেন ফিরব আবার নতুন ভোরে। অপেক্ষায় থেকো, অপেক্ষায় আছি।